বলছিলাম যে আম্বিয়া রসুলগণ মৌলিক ইবাদত সবাই করেছে। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা, বরং তার আগেও কোরবানি ছিল। আল্লাহ বলছে প্রতি উম্মতে কোরবানি ছিল, কিন্তু শাখা প্রশাখা, সালাতের তরিকা, সিয়ামের পরিমাণ, নিয়ম পদ্ধতি ইত্যাদি এগুলো ভিন্ন ফরুর ক্ষেত্রে। যাই হোক, বেশি লম্বা না করে আমাদের আসল বিষয় ফিরে আসতে হবে। স্মরণ করিয়ে দিচ্ছি, আগামী বৃহস্পতিবারে 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করেছেন। যখন জানতে পারলেন যে মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন, ইহুদিদের কাছ থেকে তথ্য জানতে পারেন মদিনায় এসে, ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়াম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। এই সিয়ামের ফজিলত সম্পর্কে নবী কি বলেছেন? কে বলতে পারে? কি ফজিলত, কি পাবেন? গত ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত এক বছরের ছোট গুনাহগুলি মাফ হয়। এটি আহলে সুন্নাতের আকীদা। বড় গুনাহের জন্য এর সাথে তওবা শর্ত রয়েছে, গুনাহ বন্ধ করে দেন। এই নেক আমলগুলি, সুন্নত নফলগুলিও কাবিরা গুনাহ মাফে, ক্ষমার ক্ষেত্রে সহযোগী হবে, কিন্তু তা দিয়ে শুধু মাফ হবে না বিনা তওবাতে। গুনাহ বন্ধ করলে, ভালো মানুষ হয়ে গেলে মাফ হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইহুদিরা একটি সিয়াম পালন করে, রোজা রাখে, আর তাদের বিরোধিতা হচ্ছে দিনের মৌলিক বিষয়, তারপরে সাহাবায়ে কেরামদেরকে কি বললেন? সহিহ মুসলিমের হাদিস, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এর সাথে 9 তারিখে রোজা রাখবো। 9 তারিখ হচ্ছে বুধবার, তার মঙ্গলবার দিন গিয়ে যদি দুটো রাখতে চান, উত্তম আমল করতে চান, তাহলে কি করবেন? মঙ্গলবারের দিন গিয়ে রাতে সাহারি খাবে, নিয়ত করবেন, আর তারপরে বুধবারে রোজা রাখবেন আর বৃহস্পতিবার রাখবেন। এটি বেশি উত্তম দুটো রাখলে। যদি এতে অসুবিধা হয়, কারণ এই দিনগুলি আপনাদের ডিউটির দিন পড়ছে প্রবাসীদের, তাহলে একটা কাজ করে বৃহস্পতিবার 10 এটা আসল, আর 11 তারিখ জুমা বারো, আগামী জুমা তো রাখতে পারেন 10-11। কারণ আরেকটি হাদিস রয়েছে, যদিও কিছুটা দুর্বলতা আছে, তবে ইহুদিদের বিরোধিতা হয়ে যাচ্ছে। সুমা ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, একদিন আগে রাখো না পরে রাখো। তাহলে 10-11 রাখা যেতে পারে, আগামী বৃহস্পতিবার আর জুমা রাখা যেতে পারে, স্মরণ করিয়ে দিলাম। আর যদি কেউ 3টি রাখতে চায় সবচেয়ে ভালো, 9, 10, 11। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কিছু উলামাদের মতে, কিছু উলামা বলছেন যে না, 2টি রাখবে, কিন্তু 3টি রাখলে অনেক উলামারা বলেছেন। আর এমনি নফল রোজাতে বড়ই ফজিলত রয়েছে। জাহান্নাম থেকে আত্মরক্ষার, বাঁচার গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে সিয়াম পালন করা। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান, আল্লাহর জন্য একটি রোজা কেউ যদি রাখে, তাহলে তার চেহারাকে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। একটি রোজা, যে কোনো নফল রোজা, যে কোনো নফল রোজা। 3টি যদি রাখতে পারেন তো আরো ভালো, না হলে 2টি রাখেন। 2টি রাখলে 9-10 ভালো, 9-10 না পারেন 10-11 রাখেন। তাও যদি না পারেন, কমপক্ষে কেউ যদি একটি রোজা রাখেন, ইহুদিদের বিরোধিতা হলো না, তবু জায়েজ, অনুত্তম কিন্তু জায়েজ। তাহলে আপনার জন্য কষ্টকর। একদিন কোন রকম করে রাখতে পারবেন, একদিনে শুধু আশুরার আগামী বৃহস্পতিবার রোজা, একটি রোজা যদি রাখেন, তাহলে ইউকাফিরু সানাতাল মাদিয়া। অনেকে এখানে গিয়ে বিব্রত হয়, মাদ্রাসা পড়ারা, যে খালিফুল ইহুদ, ইহুদের বিরোধিতা করতে বলেছেন। দেখেন, নবী সাল্লাল্লাহু সবগুলি হুকুম ওয়াজিব না, আল্লাহভাবে সবকে ওয়াজিব ফরজ করবেন না, কখনো কখনো মুস্তাহাব। কারণ ইহুদিদের বিরোধিতা করা, জুতা পরে নামাজ পড়ে না, জীবনে জুতা পরে নামাজ পড়েন না। বড় বিদাতীদের মতো জানাজা পড়েন তো কি করেন? জুতা খুলেন, কিন্তু জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়েন। জুতা স্যান্ডেল কি খারাপ করছেন না? এটা দেশি তরিকা। কেন করছেন এটা? অথচ জুতো পরে নামাজ পড়লে, মাঝে মধ্যে পড়লে সুন্নাতটা আদায় হইত, ইহুদিদের বিরোধিতা আদায় হইত। সহিহ হাদিস। তাহলে বোঝা গেল, যদি ফরজ হয় তো শুধু রোজার ক্ষেত্রেই ইহুদিদের বিরোধিতা করা ফরজ, আশুরার
আর আপনার জুতা পরে নামাজ পড়ে ইহুদিদের বিরোধিতা করতে হবে, সেটা অজেব হয় না? তখন কোথায় থাকেন? বোঝা যাচ্ছে দিনের জ্ঞানের অভাব আছে। সব ক্ষেত্রে অজেব না, কোন কোন ক্ষেত্রে অজেব বিরোধিতা করা।